আমি একটি অপরিত্যক্ত অনেক দিন ফেলে রাখা বিদেশি জাপানি প্যানাসনিক একটি ইস্তারি ধরলাম, মানে আয়রন ধরলাম। তো এখন এই লোকটার সাথে উনি আশাই করে না যে এটা ঠিক হবে। তো আমি ওনাকে কনফার্ম করেছি, আর নো টেনশন, যে এটা ঠিক হবে। বি 100% শিওর, ড্যাম শিওর এটা ঠিক হবে, এটা ডেফিনেটলি ঠিক হবে। তো ওনারা ঠিক হবে কথা শুনে অনেক খুশি হয়েছে। তো আমি এটা অবশ্যই তাদের কাছ থেকে এমনভাবে কন্ট্যাক্ট নিয়েছি যে আমি এখন এই আয়রনটাকে খুব সুন্দরভাবে প্রথমত এটার সেটিং সিস্টেম ঠিক করব, পাশাপাশি এটাকে ক্লিন করে একেবারে নতুন চকচক ঝলঝল করে দেব। এভরিওয়ান গাইজ দেখতে থাকেন। এটা মাত্র ইস্তারিটা নিলাম, এখন আমি পাটে পাটে খুলবো। আর আমি আমার প্রতিটি ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমার ভিডিও ধরার মতো, ভিডিও করার মতো লোক নাই, আমার নিজের ভিডিও নিজেরই করতে হয়। সো গাইস জানেন, আপনি ওই যে বলছিলাম যে আমার নিজের ভিডিও নিজের করতে হয়। তো আমি ভিডিওটি অবশ্যই যে দেখছেন, এটা কমপ্লিট করার পরে আমি আবার ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। এটা খুলবো, প্রতিটি ধাপ কোথা থেকে সমাধান দিলাম আপনারা দেখবেন। যারা টেকনিশিয়ান আছেন, হিংসা মুক্তভাবে, অহংকার মুক্তভাবে ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক ভালো থাকেন আর দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে ফেলেছি, পুরোপুরিভাবে খুলছি। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি ইস্তারিটা খুলে ফেলেছি। তো এটার ভিতরে দেখেন অনেক ময়লা জমে রয়েছে, ইনসুলেশন হয়ে রয়েছে। এইগুলাকে আমি সুন্দরভাবে ক্লিন করব, ওয়াশ করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি খুলে ফেলেছি। তো এটার প্রথমত আমি কয়েলটাকে চেক দিব, তারপরে এখানে একটা থার্মোস্টার ফিউজ আছে, সেটা ঠিক আছে কিনা আমি দেখব। তো এভরিওয়ান, আপনি এক কথা বারবারই বলতে হয় যে ভিডিও ধরার লোক নাই, যার কারণে এই যে খোলার পরে আমি আবার আপনাদেরকে দেখাতে হলো। তো সো গাইস এমনি দেখতে থাকেন এভরিওয়ান, আবার ধাপে ধাপে ভিডিও দেব। আর এটা যে কেবলটা দেখতে পাচ্ছেন, সেই কেবলটা কিন্তু একেবারে ওল্ড হয়ে গেছে, ওয়েস্টেজ হয়ে গেছে। তো আমি সুন্দর করে কাজ করব, কাজ করার পরে দেখতে থাকেন কোথা থেকে সমাধান দিলাম। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এভরিওয়ান, যারা নিজেরা বাসায় এইগুলা ঠিক করবেন, তারা তিনটা জিনিস খেয়াল করবেন। এক নাম্বার খেয়াল করবেন, সর্বপ্রথমে আপনার এই কয়েলের, অর্থাৎ এই যে এইটা হচ্ছে কয়েল, এইটা হচ্ছে কয়েলের একটা প্রান্ত, আর এটা হচ্ছে কয়েলের আরেকটা প্রান্ত। অতএব আপনি যদি এই দুই সাইডে ডাইরেক্ট কারেন্ট দেন, তাহলে এটা হিট হতে থাকবে, কিন্তু সুইচিং হবে না। আর সুইচিং করার জন্য দেখেন, এখানে যখন অল্টারনেটিভ কারেন্টের নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা কারেন্ট যদি এখানে লাগায়, তখন এই পাতিতে লাইন চলে আসবে। আর যখন এই পাতিতে লাইন চলে আসবে, তখন আপনার উপরে যখন ভলিউমটার চাপ দিবেন, তখন ভলিউমটার উপর একটা শিক থাকে। এই যে শিকটা দেখেন, এই যে শিকটা দেখতে পাচ্ছেন, এই শিকটাকে যখন আপনি ভলিউমটা দিবেন, তখন ভলিউমটা এভাবে চাপ খাবে। এই চাপ খালে ওই যে নিচের যে পাতিটা দেখতে পাচ্ছেন, একটা পাতি আরেকটা পাতির সাথে লাগতেছে। অতএব এই যে দেখছেন, এই পাতির লাইনটা এই পাতিয়ে কানেক্ট হয়। অতএব আপনি যখন জাতা দিবেন, এই যে দেখেন, এই যে আপনি জাতা দিচ্ছেন, মানে ওই যে এই পাতিটা ওই পাতিটা সুইচিং হয়ে যাচ্ছে। উপরের লোহাটা নিচের লোহার সাথে পাতির সাথে কানেক্ট হচ্ছে, মানে সুইচিং হচ্ছে মানে আপনার ইস্তারিটা ওপেন চালু হয়ে গেছে। আপনি যখন এটা ঘোরাবেন, তখন একটু স্লো, একটু উপর দিকে উঠবে, তখন অটোমেটিক্যালি বাড়বে, কমবে। তো গাইস, যারা নিজে কাজ করতে চান করবেন। আর অনেক সময় দেখা যায়, এই যে পাতিটা দেখতে পাচ্ছেন, এই যে পাতিটার কথা আমি বলছি, এই যে পাতিটা, এই পাতিটা অনেক সময় ব্যবহার করতে কার্বন জমে যায়, কালো হয়ে যায়, ডিসকন্ট্যাক্ট হয়ে যায়, অপরিবাহী হয়ে যায়। তখন আপনারা শিরিষ কাগজ দিয়ে এই পার্টের নিচের পার্ট এবং উপরের পার্ট ঘষবেন। ঘষার পরে আপনি দেখবেন এটার সাথে ওইটা লাইন অবশ্যই পাবে। অনেক সময় এই ইস্তারিগুলো সবই ঠিক থাকে, কিন্তু কানেকশন আউট হয়ে যায় এখান থেকে, এই যে ইনসুলেশন হয়ে যায়, ময়লা কার্বন জমে। তো গাইস, অনেক সময় দেখা যায় আপনার ইস্তারিটা যদি হাই লো মিডল খুব কম কাজ করে, তখন এখানে আবার একটা থার্মোস্ট্যাট স্প্রিং দেওয়া আছে, নিচে একটা মার্বেল দেওয়া আছে। ওই যে দেখেন একটা মার্বেল পাথর দেওয়া আছে, এটা থার্মোস্ট্যাট সিস্টেম। এটা হিডিংয়ের পরিমাণ যখন হয়, তখন সিগন্যালটা অটোমেটিক্যালি পাতিতে চলে যায়, তখন ও হিডিং বুঝে অটোমেটিক্যালি অন অফ হয়। অতএব অন অফটা হচ্ছে এই যে এটি হচ্ছে একটা থার্মোস্ট্যাট। এটা কিন্তু একটা মার্বেল পাথরের উপরে একটা নাট দেওয়া আছে। এটা পর্যাপ্ত পরিমাণ হিট যখন হয়ে যায়, তখন এই সিগন্যালের অটোমেটিকলি এই পাতিটা উঠে যায়। সো গাইস, অনেক বুঝিয়েছি আপনাদেরকে, বুঝাইলে এটা নিয়ে সারাদিন আলোচনা করা যাবে। তো এত বোঝানোর সময় আমার নাই, আমার কাজের ক্ষতি হয়।
অনেক বেশি বোঝাতে গেলে আমার কাজের অনেক সময় নষ্ট হয়। তো এভরিওয়ান গাইস, দেখতে থাকেন। আমি এটা ফিটিং করে আমি এটা ওয়াশ করে ফেলেছি অলরেডি, লাইনিং সব কমপ্লিট করে ফেলেছি। এটা আঁকাবাঁকা ছিল, এটার সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল, এখন সংযোগ আমি করে দিয়েছি। ঘষা মাজার কাম শেষ। এখন আমি এটা সুন্দরভাবে ফিটিং করব। ফিটিং করার পরে হিটিং হবে, সিগন্যাল বাতি জ্বলবে, আবার সুইচিং হবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকেন। গোপন ঘুমোর আর কিছু রাখলাম না। এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক সময় সুইচিংয়ে যদি হাই লো মিডল দেওয়া যাইতেছে, 3 নাম্বারে গেলে ভলিউমের 3 নাম্বার গেলে এই যে ভলিউমটা দেখছেন না, এই যে ভলিউমটা অনেক সময় দেওয়া যায় ভলিউমের 2-এ গেলে বাতি জ্বলে, 0-তে গেলে বাতি জ্বলে, 3-এ গেলে বাতি জ্বলে, 4-এ গেলে বাতি জ্বলে, 5-এ গেলে বাতি জ্বলে, 1-এ গেলে বাতি জ্বলে, কিন্তু এই পয়েন্টগুলোতে বাতি জ্বলে না। তখন বুঝতে হবে কি, আপনার থার্মোস্টার যেটা পাতির সাথে কন্টাক্ট, হ্যাঁ, ওইটা কাজ হচ্ছে না। তো এটার সাথে এই যে রডটার সাথে সম্পর্ক, আপনি এটা যত এদিকে দেখবেন, এটার ভিতরে একটা টাল অ্যাঙ্গেল করা প্লাস্টিক আছে, যেটা ওইটাকে যেভাবে যাতা দিবে তত পরিমাণ হিট খাবে, যেটা থার্মোস্টারের পাতিটাকে তত পরিমাণ জোর দিবে। তো বলছিলাম একটা গোপন গোমর আজকে শিখে রাখেন, যদিও কোনো টেকনিশিয়ানরা আপনাদেরকে শিখাবে না। সেটা হচ্ছে কি, কোনো ইস্তারি যদি দেখেন যে 3-এ যাওয়ার পরে 4-এ যাওয়ার পরে বাতি জ্বলতেছে, হ্যাঁ, এই আপনি 1-এ দিচ্ছেন বাতিটা জ্বলে নাই, 2-এ দিচ্ছেন বাতিটা জ্বলে নাই, 3-এ দিচ্ছেন বাতিটা জ্বলে নাই, তখন আপনার কি করতে হবে? তখন বুঝতে হবে যে আপনার 4-এ 5-এ 6-এ যে বাতি জ্বলতেছে, তার মানে হচ্ছে আপনার থার্মোস্টার মিস করছে। তো থার্মোস্টার কোনটা এভরিওয়ান? এক হাতে ভিডিও করছি, ভিডিও ধরার লোক নাই। এই যে দেখেন থার্মোস্টার, এই যে থার্মোস্টারের মধ্যে দেখেন এখানে একটা টেস্টার নেবেন, একটা টেস্টার নিয়ে এটাকে ঘোরাবেন। এই যে টেস্টারটা নিয়ে আপনি এটাকে ঘোরাবেন, এটা ঘোরাবেন। ঘোরাইলে যখন ঘোরাবেন তখন সিরিজ লাইনে লেগে এইখানে যে 3টা লেগ দেখতে পাচ্ছেন, এখানে যে লেগগুলা ডাইরেক্ট 2টা লেগে, অর্থাৎ সুইচিং লেগ ধরে আপনি কি করবেন, এটাকে কমাবেন বাড়াবেন, তাহলে বুঝবেন কখন এটা কত দূর রাখলে পরে 1-এ যে বাতি জ্বলবে, সেখান থেকে আপনি সিগন্যাল চালু করতে পারবেন। অর্থাৎ এভরিওয়ান, আমি কোনো গোপন ঘুমর আর রাখলাম না, আমার মাথার মজক খুলে আপনাদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে আপনারা একটা সাবস্ক্রাইবার দিয়ে দিন। আয়রনটি ঘষে মেজে একেবারে ক্লিন করে ফেলেছি। আগে আয়রনটি একেবারে ময়লা ছিল, অপরিত্যক্ত ছিল, আপনারা নিজেরাই দেখেছেন। এই যে আমার এখানে শিরীষ কাগজ দেখতে পাচ্ছেন, এই যে শিরীষ কাগজ, এই যে শিরীষ কাগজ দেখতে পাচ্ছেন। এখন আমি আয়রনটি খুব সুন্দরভাবে ফিটিং করলাম। ফিটিং করার পরে এই যে এখন আমি লাইন দিব, সুইচিং লাইনগুলো, অর্থাৎ এটা যে লাইন, মূলত লাইন দিব, সিগন্যাল বাতি ইত্যাদি লাইন দিয়ে চালাচ্ছি, এই যে আপনারা দেখছেন। মিস্ত্রিদেরকে বলছি যে অনেক সময় যদি এই সুইচটা কাজ না করে, যদি দেখছেন এই সুইচটা কোনোভাবে কাজ হচ্ছে না, কিন্তু বাইরে থেকে মাপ দিয়ে দেখতেছেন কয়েল ভালো কিন্তু সুইচিং লাইন নাই, তখন আপনি একটা কাজ করবেন। কাজটা হচ্ছে, আপনি একটা টেস্টার নেবেন অথবা ছোট একটা স্টার নেবেন, এই যে ছোট একটা স্টার কিংবা টেস্টার নেবেন, নিয়ে এখানে একটা থার্মোস্টার আছে, থার্মোস্টারের উপরে একটা ছোট নাট আছে। এই যে আমি ক্যামেরাটা দেখি এখানে ঢোকানো যায় কিনা, ওই যে দেখছেন, ওইখানে একটা থার্মোস্টারের যে মাথায় স্ক্রু আছে, এটা আপনি টেস্টারের মাধ্যমে অথবা মিনি স্টারের মাধ্যমে ঘোরাবেন। ঘোরানোর পরে এই চাবিটা আপনি আবার ঘোরাবেন, ঘোরাইয়া দেখবেন আপনার সুইচিং লাইন হচ্ছে কি না। আমি ইস্তারির সমস্ত গোপন ঘুমর ফ্লাশ করে দিলাম। তো যারা দেখছেন, প্রথমে ইস্তারিটা খুলবেন না, এখানে থার্মোস্টার আছে, থার্মোস্টারের নিচের পাতিটা আলাদা বাইপাস করে, মানে ওই থার্মোস্টারে বাইপাস করে একটু জাতা দিয়ে দেখবেন সুইচিং হয় কিনা। যদি না হয় তখন আপনি এইটাকে, অর্থাৎ ওই যে নাটটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কি করবেন, টেস্টার দিয়ে একটু ঘোরাবেন, একটু ডানে ঘোরালে নিচে নামবে, বামে ঘোরালে উপরে উঠবে, যেভাবে সুইচিং হয় সেভাবেই আপনারা করবেন। হ্যাঁ, দেখছেন একটা জিনিস খেয়াল করছেন, আপনাদের পরতে আমি ভিডিও দিতেছি, পরতে বুঝাই দিতেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অনেক ভালো থাকেন। হ্যাঁ, ভিডিও দেখতে থাকেন, আমি কিন্তু শেষ না করে ছাড়ছি না, একেবারে হিডিং হবে, সিরিজ জ্বলবে, কমপ্লিট হবে, দেখতে থাকেন। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি ইস্তারিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পূর্ণভাবে ঠিক করে ফেললাম।
এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটা আমি এখন একটু ভিতরে ঢুকিয়ে দেব। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য সিগন্যাল লাইটটা একটু বেশি ওভার করে রেখেছি। এই যে দেখেন আমি যখন লাইন দিচ্ছি আমার নিজের ছোটো অ্যান্টিকাটা সিগন্যাল যে বাতিটা আছে, সিগন্যাল বাতিটাও সিগন্যাল দিয়েছে, ওখানে সিরিজ বাতিও জ্বলেছে। তো আমি এখন ডাইরেক্ট লাইন দিচ্ছি। এই যে দেখেন, এই যে আপনারা দেখছেন যে আমি এখন সিরিজ লাইন দিব। এই যে দেখেন সিরিজ লাইন দেওয়াতে দেখবেন একসাথে দুইটা বাতি জ্বলবে। একটা হচ্ছে আমার এই বাতিটা জ্বলবে, আর একটা হচ্ছে এখানে সিগন্যাল ছোটো মিনি রেড সিগন্যাল বাতিটাও জ্বলবে। এই যে দেখেন, এই যে আমি লাইন দিলাম, সুইচ দিইনি, এই যে এখন আমি সুইচ দিচ্ছি। এই যে দেখছেন আমার এই বাতিও জ্বলছে, প্লাস ওই যে দেখেন সিগন্যাল বাতিটাও জ্বলছে। এখন আমি ডাইরেক্ট লাইন দিয়ে দিব, এই যে ডাইরেক্ট দিব, তখন আর আমার সিরিজ বাতি জ্বলবে না, কিন্তু জ্বলবে এই যে দেখেন ডাইরেক্ট বাতি জ্বলবে। ওই যে দেখেন এখন ডাইরেক্ট বাতি জ্বলছে, মানে হিট হচ্ছে, এই যে হিটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এভরিওয়ান, হিটিং হচ্ছে, মানে হিট হচ্ছে, গরম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দিয়েছি, অফ করে দিচ্ছি এভরিওয়ান গাইস, সুইচ থেকে অফ করে দিচ্ছি। এই যে দেখেন অফ। এখন আমি খুলে এভরিওয়ান গাইস, আমি এই আয়রনটা ঠিক করার পাশাপাশি আরও অনেকগুলা জিনিস, অনেক কিছু ঠিক করছি, যার কারণে এটা টাইমিং মিলাইতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, কারণ এটা ঠিক করার ফাঁকে আরও অনেক কিছু ঠিক করছি। এভরিওয়ান অনেক ভালো থাকেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো থাকেন, একদম সুন্দরভাবে কাজ শিখিয়ে দিচ্ছি, শিখে নেন, কাজ করবেন এভাবে।